বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বর সম্মিলিত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের উদ্যোগে মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ফার্মাসিস্ট মোহাম্মদ মাহবুবুর রহমান, ডেন্টাল টেকনোলজিস্ট রিফাত পাঠান, মেডিকেল টেকনোলজিস্ট আসাদুল ইসলাম সবুজ, ফার্মাসিস্ট খোকন পাটোয়ারি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্ট সাজ্জাদুল ইসলাম মিলন, প্যাথোলজি বিভাগের সোলাইমান হোসেন, ফার্মাসিস্ট ফারুক মিয়া প্রমুখ। এ সময় সংহতি প্রকাশ করে যোগ দেন ডেন্টাল সার্জন ডাক্তার সাকিব খন্দকার এবং সিনিয়র স্টাফ নার্স ফজলুল হক। এতে হাসপাতালে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের মূল দাবি হচ্ছে 10ম গ্রেড। আপনারা জানেন যে 1994 সালে প্রথম ডিপ্লোমাধারী হিসেবে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা 10ম গ্রেড প্রাপ্ত হয়। তার ধারাবাহিকতায় 2011 সালে নার্সরা 10ম গ্রেড প্রাপ্ত হয়। 2018 সালে কৃষি ডিপ্লোমা যারা তারা 10ম গ্রেড প্রাপ্ত হয়। শুধুমাত্র আমরা মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা ব্যতীত বাংলাদেশের সকল ডিপ্লোমা সেক্টরে তারা 10ম গ্রেডে উন্নীত হয়েছে। আমাদেরকে বারবার নানা টালবাহানা এবং কোয়ারির মাধ্যমে জনপ্রশাসন থেকে আমাদের ফাইলকে বারবার রিজেক্ট করা হয়েছে। এবারও আমাদের ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয়ে সমস্ত কোয়ারি সম্পূর্ণ করে সিনিয়র সচিবের কাছে বর্তমানে রয়েছে। আমরা দাবি জানাই এই সপ্তাহের মধ্যে আমাদের ফাইল অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ সহ জিও করতে। যদি তা করতে বিলম্ব করা হয় এবং কোয়ারির নামে বিভিন্ন ধরনের তালবাহানা করা হয়, তবে আমরা আগামী সপ্তাহ থেকে সারা বাংলাদেশে কর্মবিরতির মতো কঠোর কর্মসূচিতে যাব। আমি আপনাদের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তরকে জানাতে চাই, আপনারা আমাদের এই ফাইল দ্রুত জিও করবেন। তা না হলে যদি আমরা কর্মবিরতির মতো কঠোর কর্মসূচিতে যাই, সারা বাংলাদেশের হাসপাতালে সমস্ত ওষুধ সেবা এবং পরীক্ষা নিরীক্ষা সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। তার দায় পুরো জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরকে নিতে হবে। আমরা চাই না এই ধরনের কঠোর কর্মসূচিতে গিয়ে আমরা জনদুর্ভোগ সৃষ্টি করি। যে সকল ডিপ্লোমারা 10ম গ্রেড পেয়েছে, শুধু আমরা ফার্মাসিস্ট এবং টেকনোলজিস্ট আছি এই 10ম গ্রেড থেকে বঞ্চিত। আমরা দ্রুততার সহিত আগামী সপ্তাহের মধ্যে আমাদের প্রজ্ঞাপন জারি চাই, নইলে আমরা সামনের সপ্তাহে আমরা কর্মবিরতির মতো কর্মসূচি দিতে বাধ্য হব। এটা হচ্ছে একটা অবহেলিত জাতির মধ্যে পড়ে গেছি। বিগত 17 বছর ধরে নিয়োগ প্রাপ্ত ছিল না, তো তারপরে এই সরকার এসে নিয়োগ দিয়ে আমাদেরকে আবার পূর্বের জায়গায় ফিরিয়ে দিয়েছে। এটা শুধু আমাদের মানববন্ধন না, এটা আমাদের ন্যায্য অধিকার। আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে পেতে চাই। রিপোর্ট হারুনুর রশিদ, এনএন টিভি, গাইবান্ধা।